গাজীপুরের চৌরাস্তা কাঁচা বাজারে আগুনের ঘটনা ঘটেছে, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? নজরুল, ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি, জানাবেন। ভোর 5:30টার দিকে কিন্তু এখানে যে চৌরাস্তা সবচেয়ে বড় কাঁচা বাজার, এখানে কিন্তু অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এখানে আপনারা জানেন যে মুহূর্তের মধ্যেই আশপাশের যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের দোকান ছিল, মশলা জাতীয় পণ্য ছিল এবং আপনার চাউল থেকে শুরু করে সব ধরনের পণ্য ছিল এখানে, এবং হাঁস মুরগি সব ধরনের দোকানে এবং দোকানগুলো ছিল এখানে সবগুলোই কিন্তু পুড়ে গেছে। এবং আপনারা জানেন যে 5:30টার দিকে অগ্নিকাণ্ড সংঘটিত হলে এখানে কিন্তু ফায়ার সার্ভিস এবং 4টি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে কিন্তু আগুন 2 ঘন্টা পর কিন্তু নিয়ন্ত্রণে আনে। আপনারা জানেন যে গাজীপুরের সবচেয়ে বড় যে বাজার সেটা হলো চান্দনা চৌরাস্তায় যে কাঁচা বাজার, সাত্তার সাহেবের যে বাজার এটাকে বলে। তবে এই বাজারে কিন্তু আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিঃস্ব হয়ে গেছে অনেক দোকানিরা। তারা কিন্তু সবকিছু হারিয়ে কিন্তু তারা একদম নিঃস্ব হয়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শেষ সম্বলটুকু তারা আপ্রাণ চেষ্টা করছে রক্ষা করার জন্য। এখানে কিন্তু আপনি সবকিছু কিন্তু পুরে একদম কিন্তু ছাই হয়ে গেছে এবং আপনার সেই জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করছেন খুঁজে কিছু বের করার জন্য কিন্তু চেষ্টা করছেন তারা। তো আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা টাকা রেখেছিলেন ক্যাশের মধ্যে সেটাও কিন্তু খোঁজা হচ্ছে, চেষ্টা করছেন যে শেষ কিছু উদ্ধার করা যায়নি। আপনার মুহূর্তের মধ্যে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে, সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে এবং সব জায়গায় ছড়িয়ে পড়লেই এখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের সংঘটিত হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা দোকানদার রয়েছেন সেই দোকানদাররা কিন্তু চেষ্টা করছেন যে শেষ মুহূর্তে তাদের কিছু সম্বল অর্থাৎ এখান থেকে কিছু উদ্ধার করা যায় কিনা। আপনার এখানে টাকা থেকে সবকিছু কিন্তু ছিল, এখানে সবকিছু কিন্তু পুরে ছাই হয়ে গেছে। এবং টিন শেড যে দোকানটি, এখানে কিন্তু 35টির মতন দোকান ছিল। তো 35টি দোকানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্যাশ থেকে তারা অর্থাৎ টাকা যে আছে সেটা কিন্তু চেষ্টা করছেন উদ্ধার করার জন্য। তারা ময়লার স্তূপ থেকে অর্থাৎ পোড়া যে জায়গা সেই জায়গা থেকে কিন্তু তাদের ক্যাশ থেকে কিছু উদ্ধার করার চেষ্টা করছেন। এইভাবেই কিন্তু সবকিছু কিন্তু এখানে ধ্বংস হয়ে গেছে। মোট কথা বলা চলে যে এখানে 35টির মতন দোকান ছিল, সবগুলো দোকানে কিন্তু আপনার প্রতিটা দোকানে কিন্তু আপনার কোটি টাকাও ছিল, মাল সামানা ছিল, কোটি টাকার উপরও ছিল কত দোকানে, সেটা জানিয়েছেন দোকানিরা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদের শেষ সম্বলটুকু কিছু পাওয়া যায় কিনা। তো এইভাবেই কিন্তু গাজীপুর যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারের দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গোল্ডের দোকানও ছিল। তো সেখান থেকে কিন্তু আপনার গোল্ডের যে দোকানটা ছিল সেখানেও কিন্তু আপনার স্বর্ণের যে গহনা, সেই গহনার দোকানও ছিল, সেই স্বর্ণের গহনা কিন্তু আপনার পুরে ছাই হয়ে গেছে। এছাড়া কিন্তু এই যে এখানে কিন্তু তারা দোকানিরা আমাদের জানিয়েছে এখানে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে প্রতিটি দোকানে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন শেষ মুহূর্তের তারা চেষ্টা করছেন যে তারা কিছু উদ্ধার করা যায় কিনা। এখান থেকে আপনার কয়েন এবং বিভিন্ন টাকা সবকিছু কিন্তু দোকানে ছিল, সবগুলোই কিন্তু এখানে পুরে ছাই হয়ে গেছে। অর্থাৎ এই যে গাজীপুরের যে চৌরাস্তা সবচেয়ে বড় বাজার কিন্তু এটা, এই গার্মেন্টস অধ্যুষিত এলাকা। এখান থেকে কিন্তু পোশাক কারখানার শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গা থেকেই তারা যে বাজার আছে সেই বাজারগুলো এখান থেকেই করেন। এখানে কিন্তু এর জন্য প্রতিটি দোকানেই কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকার মাল ছিল। তো সবগুলো কিন্তু আপনারা জানেন যে ভোর 5টার সময় যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেই সাথে অনেকের ভাগ্য নষ্ট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শেষ সময় তারা চেষ্টা করছেন যে কিছু উদ্ধার করা যায় কিনা এই ধ্বংসস্তূপ থেকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টাকা সহ কিন্তু অনেক কিছুই পুড়ে গেছে এবং চেষ্টা করছেন যে এখান থেকে কিছু উদ্ধার করা যায় কিনা। তো সবকিছু মিলে কিন্তু এখানে যে পরিবেশটি হয়েছে, এখানে কিন্তু আপনার দোকানদাররা কিন্তু এখানে নিঃস্ব হয়ে গেল। এবং আপনারা জানেন যে ফায়ার সার্ভিস এখানে 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণ। তো গাজীপুরের চান্দনা চৌরাস্তা বাজার সেটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগুনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এখানে
রাতে লাগা আগুন কিন্তু আগুনে কিন্তু সবকিছু হারিয়ে এখানকার যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু নিঃস্ব হয়ে গেছেন এবং এক কথা বলতে গেলে তারা কিন্তু বের করতে পারেনি। এত সকালে আগুন লেগেছিল, লাগার ফলে কিন্তু আগুন কিছুই বের করতে পারেনি, দোকানের ভিতরেই সবগুলো পুড়ে গেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ।